বহুদিন আগের কথা। পাহাড় ঘেরা সবুজ এক শান্ত গ্রাম। সেই গ্রামে ছিলেন এক দয়ালু জমিদার। মাঠ ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, কিছুই তার কম ছিল না। কিন্তু তার মনে ছিল একটাই ভয়, তার জমিদারি যেন ভবিষ্যতে টিকে থাকে। তার ছিল একমাত্র মেয়ে, রাইসা। জন্ম থেকেই রাইসা ছিল আলাদা, যেন আল্লাহর পাঠানো বিশেষ এক উপহার। পশু পাখি দেখলেই সে হাসত, গাছের ডালে পাখির ডাকে সে সাড়া দিত, যেন প্রকৃতি তার সেরা বন্ধু। জমিদার বাবা রাইসাকে খুব ভালোবাসতেন। বাজারে যাওয়া হোক বা মাঠে কৃষকদের কাজে দেখে আসা, সব জায়গায় রাইসাকে সঙ্গে নিতেন। রাইসা বড় হতে হতে তার চরিত্র আরও উজ্জ্বল হয়ে উঠল। সে 5 ওয়াক্ত নামাজ নিয়ম করে পড়ত, মায়ের সঙ্গে সংসারের সব কাজ শিখে নিল, আর হৃদয়টা তার কাঁচের মতো স্বচ্ছ ছিল। বাবা মা মেয়ের গুণে মুগ্ধ হয়ে যেতেন প্রতিদিন। একদিন গ্রামের পথ ধরে একজন অসহায় ভিক্ষারী রাইসার কাছে এসে সাহায্য চাইল। রাইসা দেরি না করে নিজের ছোট্ট থলেতে থাকা কিছু অর্থ তার হাতে তুলে দিল। ভিক্ষারী 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমার রিজিকে বরকত দিক মা, তোমার জীবনে রহমত বর্ষণ করুক। রাইসা শুধু এই একজনকে নয়, গ্রামের প্রত্যেক মানুষকে আপন মনে করত। কারো ঘরে অভাব হলে নিয়ে যেত খাবার, কারো ঘরে অসুখ হলে পাশে গিয়ে বসে থাকত। কেউ দুঃখ পেলে যেন তার নিজের মনই কেঁদে উঠত। দিনে দিনে গ্রামের মানুষ তাকেই গ্রামের মা বলে ডাকতে শুরু করল। একটা ছোট্ট মেয়ের ভালোবাসা, সহানুভূতি আর মানবিকতায় পুরো গ্রামের পরিবেশ বদলে গেল। যেখানে রাইসা যেত সেখানে যেন শান্তির আলো ছড়িয়ে পড়ত। পুকুরের পানি আরও নীল হয়ে উঠত, পাখিরা যেন তার জন্যই গান করত, আর গ্রামের মানুষের মুখে হাসি ফুটত শুধু তার জন্য। তার ভালোবাসা যেন এক বিশাল চাদর, যা পুরো গ্রামকে ঢেকে রেখেছিল। জমিদার বাবা তখন বুঝলেন, জমিদারি টিকে থাকে না ধন সম্পদে, টিকে থাকে একটি সৎ ও দয়ালু মনের আচরণে। আর রাইসা, সে হয়ে উঠল গ্রামের সত্যিকারের রূপকথা, এক মেয়ে যে ভালোবাসা দিয়ে